বিবাহ অনুষ্ঠানে ছেলে মেয়েদেরকে একসাথে এক প্যান্ডেলের ছায়ার নিচে পাশাপাশি বসিয়ে পর্দাহীনভাবে খাবার খাওয়ানো হয়, এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم وقال النبي صلى الله عليه وسلم النكاح من السنة فمن لم يعمل بسنة فليس مني। সম্মানীয় শ্রোতাবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বলতে চলেছি সেটি হচ্ছে বিবাহ অনুষ্ঠানে নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। সম্মানিত শ্রোতাবৃন্দ, বস্তুত মানব সভ্যতার মূল উপাদান হচ্ছে মানুষ, আর এই পরিবারের মাধ্যমে মানুষের জন্ম সংরক্ষণ। পরিবার গঠিত হয় বিবাহের মাধ্যমে। বিবাহ ও পরিবার ওই মানব সমাজের মূল ভিত্তি। এই জন্যে বিবাহ ও পরিবার গঠনকে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের অন্যতম পথ হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়া সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা সঙ্গীবিহীন পুরুষ বা মহিলা তোমরা তাদের বিবাহ দাও, এবং দাস দাসীদের মধ্যে যারা সহ্যযোগ্য তাদেরকেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের গুরুত্ব জানিয়েছেন, আন-নিকাহু মিনাস সুন্নাতি ফামান লাম ইয়া'মাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নত বা রীতি, কাজেই যে ব্যক্তি আমার সুন্নত অনুযায়ী কর্ম করবে না সে আমার সাথে সম্পর্কিত নয়। ইবনে মাজাহ আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিবাহ যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই বিবাহের জন্য অনুষ্ঠান অনুষ্ঠিত করা যায়। নারী পুরুষকে দাওয়াত দেওয়া, তাদের আগমন হওয়া সব কিছু হাদিস দ্বারা প্রমাণিত, তবে অবৈধভাবে সংমিশ্রণ জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, বিবাহ অনুষ্ঠানে নারী পুরুষের অবৈধ সংমিশ্রণের কিছু পয়েন্ট রয়েছে। যেমন প্রথম পয়েন্ট, বিবাহ অনুষ্ঠানে যখন হলুদ লাগানো হয় তখন ছেলেদেরকে কাকাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন হলুদ লাগিয়ে দেয়, এমনি কি ভাবিরাও হলুদ দেওয়ারকে হলুদ লাগিয়ে দেয়, এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, হাদিসের রাবি হচ্ছেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, তোমরা নারীদের সংমিশ্রণ থেকে বেঁচে থাকো, তোমরা নারীদের নিকটে যাওয়া থেকে বেঁচে থাকো। তখন একজন আনসারী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আফরাইতাল হামওয়া, দেওয়ার সম্পর্কে কি বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হামওয়া আল মাউত, দেওয়ার হলো মরণের সমতুল্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, দ্বিতীয় পয়েন্ট হলো, বিবাহ অনুষ্ঠানে যখন মেয়েরা গীত গায় তখন ছেলেরা সেই জায়গাতে যায়, ছেলেরা যখন গান বাজনা বাজায় তখন মেয়েরা সেই জায়গাতে যায়, এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। তৃতীয় পয়েন্ট, বিবাহ অনুষ্ঠানে যখন মানুষ বরযাত্রী যায় তখন এক গাড়িতে ছেলে মেয়ে পাশাপাশি বসে বরযাত্রী যায়, এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। চতুর্থ পয়েন্ট, বিবাহ অনুষ্ঠানে শালীরা বোনকে মিষ্টি খাওয়াতে যায়, সেইখানে অনেক ছেলে মেয়ে উপস্থিত থাকে, এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। পঞ্চম পয়েন্ট, বিবাহ অনুষ্ঠানে ছেলে মেয়েদেরকে একসাথে এক প্যান্ডেলের ছায়ার নিচে পাশাপাশি বসিয়ে পর্দাহীনভাবে খাবার খাওয়ানো হয়, এক নারী পুরুষের অবৈধ সংমিশ্রণ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই সকল অশ্লীলতা, বেপরদা, অন্যান্য ধ্বংসাত্মক পাপ থেকে মুক্ত হতে হবে। আমাদের সমাজের অধিকাংশ বিবাহ হচ্ছে এই কঠিন ভয়ঙ্কর পাপের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করেছেন। যেই নারীর সাথে বিবাহ বৈধ নয়, যেই নারীর সাথে বিবাহ বৈধ নয় সেই নারীকে মারহাম বলা হয়। যেই নারীর সাথে বিবাহ বৈধ সেই নারীকে গায়ের মারহাম বা বেগানা বলা হয়। সে নারী ও পুরুষ সাবালকের পর আপসে দেখা সাক্ষাৎ ইসলামে বৈধ নয়। পক্ষান্তরে দেখা সাক্ষাৎ লেনদেনের প্রয়োজন হলে তার বিধান হলো পর্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতা, যখন তোমরা পর নারীদের নিকট কিছু চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তো সরাসরি নয় বরং পর্দার আড়াল থেকে চাইবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, হে পুরুষ যাতে করে তোমার অন্তর পবিত্র থাকে, হে নারী যাতে করে তোমার অন্তর পবিত্র থাকে। অত্র আয়াত প্রমাণ করে যে সরাসরি পরপুরুষ পরনারী কোনো জিনিস লেনদেন করতে পারে না। সরাসরি
কথা বলতে পারে না, সরাসরি একসাথে খাবার খেতে পারে না, সরাসরি একসঙ্গে লেখাপড়া করতে পারে না। অথচ মুসলিম পরিবারের বিবাহে নারী পুরুষ একসঙ্গে খাবার খায়, একসাথে চলাফেরা করে বেড়ায়, একসাথে গান বাজনা বাজায়। মুসলিম পরিবারের বিবাহে মুসলিম মহিলারা দেহ সাড়ে গহনা প্রদর্শনে ভয়ঙ্কর পাপের প্রতিযোগিতা লিপ্ত হন। আর এমন পাপ আমরা অনেকেই করি। সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেক দিনদার মানুষ বা পর্দাসীন মহিলাও এইসব অনুষ্ঠানে যায়, এইরূপ পাপের কাজের সাথে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গাতে যেতে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, নিশ্চয় তা অশ্লীল নিকৃষ্ট আচরণ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এই কথা থেকে বুঝতে পারলাম যে নারী এবং পুরুষ কোনো সময় একসাথে হতে পারে না। সব সময় নারী পুরুষের সংমিশ্রণ থেকে বেঁচে থাকতে হবে। কেননা এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসের রাবী হচ্ছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক পুরুষ অপর পুরুষের গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না, তেমনি এক নারী অপর নারীর গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতে পারে না। দুইজন পুরুষ এক চাদরের নিচে শয়ন করতে পারে না, তেমনি দুইজন নারী একটি চাদরের নিচে শয়ন করতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, অত্র হাদিসের দিকে লক্ষ্য করুন যে একটি চাদরের নিচে যদি দুইজন পুরুষ যদি ঘুমাতে না পারে, একটি চাদরের নিচে যদি দুইজন নারী ঘুমাতে না পারে, তাহলে বিবাহ অনুষ্ঠানে কেমন করে নারী পুরুষ একসঙ্গে খাবার খেতে পারে, কেমন করে একসাথে চলাফেরা করতে পারে, কেমন করে একসঙ্গে গান বাজাতে পারে, কেমন করে শালী বোনের হাত ধরে চলাফেরা করতে পারে, কেমন করে শালীরা বোনকে মিষ্টি খাওয়াতে পারে, কেমন করে দেওরকে ভাবিরা হলুদ মাখিয়ে দিতে পারে, কেমন করে কাকাতো বোনেরা হলুদ মাখিয়ে দিতে পারে, কেমন করে ফুফাতো বোনেরা হলুদ মাখিয়ে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই বিষয়ে ভাবতে হবে, যাতে করে আমরা এই বিষয় থেকে আমরা দূরে যেতে পারি। আর আমাদের এলাকাতে, আমরা আঞ্চলিক যে আমাদের এলাকা, সবাই আমরা এই পাপের সাথে লিপ্ত। সম্মানিত উপস্থিতি, তাই কোনো বিবাহ বা অলিমা অনুষ্ঠানে এইরূপ শরীয়ত বিরোধী কর্ম হলে, যেখানে অন্যায় কর্ম, পর্দার কোনো ঠিক নেই, যেখানে শরীয়ত এক কথাই যেখানে শরীয়তের বিরোধী কাজ হচ্ছে, সে অনুষ্ঠানে যোগ না দিয়ে সাধ্যমতো প্রতিবাদ করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি শরীয়ত বিরোধী কাজ দেখবে, সে যেন বল প্রয়োগ করে। ফা ইন লাম ইয়াস্তাদি ফা বিলিসানিহি, তা যদি ক্ষমতা না হয়, সে যেন মুখের দ্বারা বলে। ইন লাম ইয়াস্তাদিফা বিকলবি, তা যদি ক্ষমতা না হয়, সে যেন অন্তরে ঘৃণা করে। ওয়াযালিকা ওয়াফুল ঈমান, তো মনে রাখবে, অন্তরে ঘৃণা করা এটি দুর্বল ঈমানের পরিচয়। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে বিবাহ কেন্দ্রিক সমস্ত রকমের অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদা, নারী পুরুষের সংমিশ্রণ তথা শরীয়ত বিরোধী যাবতীয় কথা ও কর্ম থেকে বিরত রেখে সুন্নতি পদ্ধতিতে বিবাহ কার্যের সম্পাদন